আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা অনেক ভালো আছো। তোমরা আমাদের ফেসবুক গ্রুপে যুক্ত হতে পারো, যেখানে তোমরা তোমাদের হোমওয়ার্কগুলো বন্ধুদের মাঝে পোস্ট করতে পারো এবং শিক্ষা বিষয়ক যে কোনো সাহায্য চেয়ে পোস্ট করতে পারো। গ্রুপের লিংক কমেন্ট বক্সে দিয়ে দেওয়া হলো। এই ভিডিওতে আমরা তৃতীয় অধ্যায়ের একটি দলগত কাজ আলোচনা করব। বলা রয়েছে, শিক্ষার্থীরা সূরা আল মাউনের আলোকে ব্যক্তিগত জীবনে করণীয় লিখে একটি রঙিন পোস্টার তৈরি করবে। তো শিক্ষার্থীরা, তোমরা সূরা আল মাউন খুব সুন্দরভাবে পড়ে নিবা এবং এর অর্থগুলো জেনে নিবা। শানে নজুল থাকলে সেটা পড়ে নিতে পারো। তো চলো আমরা ব্যক্তি জীবনে কিভাবে এই সূরা আল মাউনকে কাজে লাগাতে পারি সেটি দেখে নেই। তোমরা খেয়াল করো, এখানে নমুনা সমাধান দিয়ে দেওয়া হয়েছে। তোমরা খুব সুন্দরভাবে রঙিন করে একটি পোস্টার তৈরি করবে। চারপাশে খুব সুন্দরভাবে বর্ডার দিতে পারো, বিভিন্ন কালার দিতে পারো। আমি যে কালারটা দিয়েছি খুব সুন্দর লাগছে। এখানে দেখো, প্রথমে আমরা হেডিং দিয়েছি সূরা আল মাউনের আলোকে ব্যক্তিগত জীবনে করণীয়। প্রথম পয়েন্ট লেখা হয়েছে, বিচার দিবসের প্রতি বিশ্বাস স্থাপন করব এবং বিচার দিবসের হিসাব যাতে সহজ হয় সে অনুযায়ী আমল করব। তারপর লেখা হয়েছে, ইয়াতীমের প্রতি আমরা সহানুভূতিশীল হব এবং তাদেরকে সাহায্য সহযোগিতা করব। তারপরের পয়েন্ট, গরিব দুঃখী ও অভাবীদের সাধ্যমতো সাহায্য করব। আমরা সময় মতো সালাত আদায় করব, সালাতে উদাসীন হব না। একমাত্র আল্লাহর জন্যই ইবাদত করব, কখনো লোক দেখানো ইবাদত করব না। প্রতিবেশীকে গৃহস্থলীর ছোটখাটো কাজে সাহায্য করব, তাদের সাথে বন্ধুত্বপূর্ণ আচরণ করব এবং সুসম্পর্ক বজায় রাখব। তো এই হচ্ছে তোমাদের পোস্টার। পোস্টারের চারপাশে তোমরা আরো সুন্দরভাবে রং করে নিতে পারো, বিভিন্ন ফুল দিতে পারো। আমরা আশা করছি তোমরা এটি করতে পারবে। আমরা পরবর্তী ভিডিওতে পরবর্তীতে যে কাজগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। শিক্ষার্থীরা, তোমরা ভালো থাকবে। পরবর্তী ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।